সিলেটের আউটার স্টেডিয়ামে মুশফিকের এই ঘাম ঝরানো অনুশীলন চলছে শেষ ৩ ঘন্টা ধরে। চলবেই বা কেন, এবারের এনসিএলে যে নতুন মুখের ক্রিকেটাররা বেশ দারুণ কিছু পারফর্ম করছে। অর্থাৎ মুশফিকের মতন সিনিয়র ক্রিকেটারদের জন্য এবারের এনসিএলটা বেশ পরীক্ষার নাম হতে চলেছে এবং মুশফিকও নিজেকে সেজন্য প্রস্তুত করছে, কারণ তার দল রাজশাহী বিভাগ এখন পর্যন্ত এবারের টুর্নামেন্টে দারুণ কিছু করে দেখাতে পারেনি। মুশফিকের অন্তর্ভুক্তির পরে দলের ভাগ্য পরিবর্তন হবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন। রাজশাহীতে মুশফিক পাবেন নাজমুল শান্ত কিংবা তাইজুলদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের, যোগ দেওয়ার অপেক্ষায় তাওহিদ হৃদয়ও। তবে এত সব বড় নামের ভিড়েও ছন্দ খুঁজে পাচ্ছে না দলটা। প্রথম 4 ম্যাচে জয় মাত্র একটা। দলের এমন দুর্দশার কারণটাও পরিষ্কার। 20 ওভারের ফরম্যাটে নাম নয় বরং পারফরমেন্সই আসল। প্রথম 4 রাউন্ড শেষে তারুণ্যের জয় জয়কার। সিলেটের 2 মাঠে ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন আকবর, জিসান, আরিফুলরা। শীর্ষ 5 স্ট্রাইক রেটের হিসেব টানলে পার্থক্যটা স্পষ্ট হবে। এখন পর্যন্ত এই তালিকার কারোই হয়নি টি-20 ডেবু। 20 ওভারের ক্রিকেটে অভিজ্ঞতার চেয়ে ক্রিকেটাররা মূল্যায়ন করতে বললেন পারফরমেন্সকে। আমার মনে হয় যে আমরা এক্সপিরিয়েন্স বা এই জিনিসগুলোকে আমরা অনেক সময় বেশি আখ্যায়িত করি বা বেশি মহিমান্বিত করতে চাই, বাট আমার কাছে মনে হয় যে যদি কোয়ালিটি থাকে সেটা ম্যাটার করে না যে কে কতটা এক্সপিরিয়েন্স বা কে কতটা তরুণ। এনসিএল টি-20 চোখ খুলে দিয়েছে নীতি নির্ধারকদের। সামনের মৌসুম থেকে এই সংস্করণে আরো বেশি নতুন মুখের সন্ধান করতে চান নীতি নির্ধারকরা। যারা একটু পুরনো খেলোয়াড় তারা কিন্তু শর্টার ফরম্যাটের এই ধরনের ক্রিকেটটা খেলে অভ্যস্ত হয়ে বড় হয়নি। যারা এখন ইয়াং তারা কিন্তু টি-20টাকে খুব ভালোভাবে জানে। ওরা দেখেছে জন্মের পর থেকেই, জ্ঞান হওয়ার পর থেকে টি-20 দেখেছে এবং ওটা দেখে দেখে ওরা কিন্তু বড় হচ্ছে। যারা টি-20 সুলভ খেলাটা খেলতে পারে এটা নিশ্চয়ই সব দলগুলি ফিল করবে। নির্বাচক যারা আছেন, এসবের দায়িত্বে আছেন, তারাও ফিল করবেন এবং সেইভাবে এই চিন্তা ভাবনা করে আগামী বছর দলগুলি নির্বাচন করবে। বিসিবি তার প্রতিশ্রুতি পূরণ করলে সামনের আসরগুলোতে এক্সপোজার পাবে আরো বেশি নতুন মুখ। আর তেমনটা হলে পাইপলাইনে নাম বাড়বে, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে জাতীয় দলে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।